রোবট শিল্পে চীনের আধিপত্য নতুন কিছু নয়। অর্থনীতির চাকায় গতি বাড়াতে কৃষি এবং গৃহস্থালী কাজ থেকে শুরু করে নানান ক্ষেত্রে দেশটির সাশ্রয়ী রোবোটিক্সের ব্যবহার সার্বিকভাবে উন্নত অনেক দেশকেও নতুন করে ভাবতে বাধ্য করছে। চাইনিজ রোবট শিল্পের সফলতা উন্নত দেশগুলোর প্রথাগত ব্যয়বহুল উৎপাদন ভাবনাকেও বদলে দিচ্ছে। চীন পুরো বিশ্বকে দেখিয়ে দিচ্ছে কিভাবে কম খরচে ও টেকসই উপায়ে লক্ষ্য অর্জন করা যায়। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি হুইপ শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং, ছড়িয়ে দেয় লং লাস্টিং ফ্রেগন্যান্স। সম্প্রতি চীনের নানজিংয়ে একটি এআই চালিত রেস্তোরাঁ রোবট শেফ নিয়োগ এবং স্বয়ংক্রিয় খাবার সরবরাহ ব্যবস্থা চালু করেছে, যেখানে মাস জুড়ে প্রতি বেলা 2000-এরও বেশি মানুষকে প্রতিদিন নতুন নতুন চাইনিজ খাবার পরিবেশন করা হয়। 40多款菜系，菜品库里面有3000家的菜系，然后8大菜系都包含的，能够实现1个月每天做的菜品都不重样。 রেস্তোরাঁর এই আয়োজনে চীনের 8টি প্রধান আঞ্চলিক রান্নার প্রায় 3000 রেসিপির ডাটাবেস রাখা হয়েছে। এছাড়া জিনজিয়াং প্রদেশে তুলা চাষের প্রকল্পে 108 হাত বিশিষ্ট বিশেষ রোবট মোতায়েন করা হয়েছে, যা মূলত তুলা গাছের মাথা ছাঁটাই বা কটন টপিং এর কাজে ব্যবহার করা হয়, যাতে গাছের অপ্রয়োজনীয় বৃদ্ধি রোধ হয় এবং পুষ্টি সরাসরি তুলার বোটায় পৌঁছে যায়। 通过高能激光束去灼烧棉花顶芽，使棉花顶芽失活，达到一个生长抑制的效果。首先呢，最核心的肯定是 এতে এআই চালিত বাইনোকুলার ভিশন ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যা মিলিসেকেন্ডের মধ্যে প্রতিটি গাছ স্ক্যান করে নিখুঁতভাবে ডগা কাটতে পারে। এই রোবট প্রতি ঘন্টায় প্রায় 2 হেক্টর জমি পরিষ্কার করে ফেলতে পারে, যা একজন মানুষের কাজের তুলনায় প্রায় 120 গুণ দ্রুত। এই উদ্যোগ ঐতিহ্যবাহী পদ্ধতির তুলনায় প্রকল্পের খরচ 50% কমিয়েছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। সুলতানা দিনা, এখন বিশ্ব।